জান, I wanna give you best birthday surprise. I'm all yours. যা ইচ্ছা করে নাও, আমি শুধুমাত্র তোমার। সোনা, এটা আমার জীবনের বেস্ট গিফট। রিয়েলি? হ্যাঁ। তাহলে দেরি করছো কেন? প্রীতি, আরে আমি তৈরি হয়ে গেছি, আমার খাবারটা দিয়ে দাও। হাই জামাই বাবু, গুড মর্নিং। কামিয়া, এটা কি? অফকোর্স, যা তুমি দেখ। সে তো আমিও জানি, কিন্তু এটা কি? মাই হট লেগস। সেসব আমি জানি, কিন্তু এইসব এত খোলামেলা কেন? আর এই ধরনের জামা কাপড় পরে কে কলেজে যায়? জামাই বাবু, আবার শুরু করেছো। তুমি লাগামটা না তোমার বইয়ের প্রতি লাগাও, আমাকে না। আমি জানি আমি কখন কি পোশাক পরবো। লাগাম না গাড়িতে না, ঘোড়াতে লাগাতে হয়। আর তুই যদি রাশ না টানিস না, তাহলে তোকে কেউ ঘোড়া বানিয়ে দেবে। মানে? আরে তুমি কেন সকাল সকালে ওর পেছনে পড়ে যাও? নাও ব্রেকফাস্ট করে নাও, অফিস যেতে হবে না তোমার, লেট হচ্ছে তো। আরে ধুর, তুমি থামো তো। তোমাদের দুই বোনের বাইরের জগৎ সম্বন্ধে কোনো ধারণা আছে কি? আমার অফিস পৌঁছতে দেরি হলে কিছু যাবে আসবে না, কিন্তু কেউ যদি ওকে শুইয়ে দেয় না, তাহলে তোমাদের হাত পা ছড়িয়ে কাঁদতে হবে। জামাই বাবু, তুমি আর তোমার চিপ চিন্তা। তোকে তো কোনো কথা বলাই বেকার। আজকে না সুমিতের বার্থডে, তাই আমি ভাবছিলাম যে ওকে বাড়িতে ডেকে সারপ্রাইজ দিই। হ্যাঁ তো ওকে ডেকে নাও না, আমিও ওর জন্য ক্ষীর আর লুচি তৈরি করব। আরে দিদি, ওকে ভান্ডারিতে ডাকছি না। আজকে আমি ওকে ভেজ নয়, আজ তো আমি ওকে নন ভেজ খাই ইমপ্রেস করব। তাহলেই তো আমি ওই বাড়ির একমাত্র ছেলেকে ইমপ্রেস করে বড় বাড়ির মালকিন হয়ে যাব আর পয়সা উড়াবো। কিন্তু সেই জন্য না, আমার একটু প্রাইভেসি চাই। তুই জামাইবাবুর সাথে বাইরে যা না প্লিজ। শোনো না, হুম। আমি বলছি যে অফিস যাওয়ার সময় আমাকে শ্বেতা বৌদির ওখানে ছেড়ে দেবে। আমার অনেক দিন ধরে ওনার সাথে দেখাও হয়নি। ঠিক আছে, তৈরি হও না। এক মিনিট, আমি এক্ষুনি আসছি। কামিয়া, আমার কথা শোন। আমি যা বলি না তোমার ভালোর জন্যই বলি, বুঝেছো? আর এই ধরনের জামা কাপড় পরে কে বাইরে যায়? জামাইবাবু, এরকম কিচ্ছু নেই। আর এই জামাটাতে কি খারাপ আছে? আরে এত খিলখিল করে কেন হাসছিস? এমন কি জোক শুনিয়ে দিয়েছে তোর জিজু? আরে দিদি, জোক ছিল না কোনো। জামাইবাবু আমাকে ফলের ব্যাপারে জ্ঞান দিচ্ছিল। আচ্ছা, আমাকেও বল। দিদি, জামাইবাবু বলছিল যে মোসাম্বি যতই জুসি হোক না কেন, কিন্তু মজা তো কলাতেই আসে। আরে দূর প্রীতি, তুমি কার কথায় কান দিচ্ছ বলো তো? আমার দেরি হয়ে যাচ্ছে। চলো তাড়াতাড়ি চলো। আমার ব্যাগটা কোথায়? চলো, চলে এসো প্রীতি, দেরি হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি। আরে দূর, চলো। আরে কার ফোন? আর তুমি ওঠাচ্ছ না কেন? আরে ওই আমাদের সুরজপুরের জ্যাঠামশাইয়ের ফোন ছিল। উনি রায়পুর আসার জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন। ভাল লাগে না, ওনার ফোনের জন্য আমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি বসো। হাই বেবি, কি করছো? কিছু না শোনা, ওই আমার গাড়ি খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে মেকানিককে ফোন করতে হবে। মনে হচ্ছে আজকে কলেজেও যেতে পারবো না। ও আচ্ছা। তুমি কলেজে গেছো? না, আজ আমিও কলেজ যেতে পারবো না। আসলে কি হয়েছে কি, দিদি আর জামাইবাবু বাইরে গেছে। আর দেখো না জান, এত বড় বাড়িতে আমি একা রয়েছি। তুমি একা আছো বাড়িতে? হ্যাঁ, আমি বাড়িতে একা রয়েছি। দেখো না, এত সুন্দর আর ইয়ং একটা মেয়ে
এত বড় বাড়িতে একা রয়েছে, যদি কোনো চোর ডাকাত চলে আসে। আরে সেটা কি করে হবে? আমি আছি তো, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। কিন্তু তোমার তো গাড়ি খারাপ, তাই না? তাহলে তুমি কি করে আসবে? আরে কি বলছো কি তুমি? তুমি আমাকে 10 মিনিট দাও, আমি এক্ষুনি আসছি। রিক্সা! কামেয়া? জান, I wanna give you best birthday surprise. I'm all yours. যা ইচ্ছা করে নাও, আমি শুধুমাত্র তোমার। সোনা, এটা আমার জীবনের বেস্ট গিফট। রিয়েলি? হ্যাঁ। তাহলে দেরি করছো কেন? আপনি আপনি কে? আপনি কে? আপনি কে? আরে আমার স্যার, তুই তুই কেডা? এ তো রোহন সিং এর বাসা, তাই না? হ্যাঁ, বাড়িটা তো ওনারই, কিন্তু আপনি কে? আর এইভাবে ভেতরে কি করে চলে এলেন? আমার নাম ডান্ডা সিং, বুঝলে? ডান্ডা সিং। আমি রোহানের জ্যাঠামশাই। তুই বল, তুই কেডা? তোর দেখা তো লাগে না তুই রোহানের বউ। আমি আমি ওনার শালি কামিয়া। শালি? হ্যাঁ। লাগেই তো কইতে আসি, তুই ফ্যাশন বুঝিস, তুই মডার্ন মাইয়া, তাই না? হ্যাঁ লাগাই পাউডার বেশি আর কাপড় কম, তাই তো? দেখুন, দিদি আর জামাইবাবু বাইরে চলে গেছেন, এখন ওরা বাড়িতে নেই, তো আপনি পরে আসবেন, ওরা আসার পরে যান। আচ্ছা, ও আইলে তবে আমু। হ্যাঁ। আচ্ছা, এর মানে হইল এই এত বড় ঘরে তুই একা আসিস? হ্যাঁ, পুরো বাড়িতে আমি একা। আচ্ছা, তুই তো কইতে আসিলিস তুই ঘরে একা আসিস, তবে ঘর দিয়া কার আওয়াজ আসে ক? ও ও উপরে পুষি আছে। পুষি? পুষি? আমার মানে পুষি ক্যাট আছে, হয়তো ওই জিনিস ফেলে দিয়েছে। তুই কইতে আসিস পুষি ক্যাট ওই জিনিস ফেলছে, তো আমিও তো গিয়া দেখি পুষি ক্যাট কেমনে জিনিস ফেলে। হ্যাঁ, ওহো, আরে কি হলো রে তোর? ওই আমার কোমরে টান লেগে গেছে,
মচকা। আচ্ছা, তো ঠিক আছে, আমি দেখতে আসি, দাঁড়া আমি দেখি। আস্তে, হ্যাঁ, কোনো চিন্তা নেই। জ্যাঠামশাই আছেন কি না? দেখো, আমি আছি তো, আর কোনো চিন্তা করানোর দরকার নাই। আমি সব ঠিক করে দেবো। দেখুন না জ্যাঠামশাই, হ্যাঁ, আমার বুকের এখানটা কেমন ধুকপুক করছে। আচ্ছা, ধুকপুক করছে না রে পাগলি, এ তো ব্যাঙের মতন লাভ দিতাছে। হ্যাঁ, আচ্ছা শোনো, আমি না তোমার লাইগা একটু একটু কি এক গিলাস জল নিয়ে আসি গে, হ্যাঁ? ঠিক আছে? আরে না না, হ্যাঁ? আমার এখানে না মচকা টান লেগেছে, নড়াচড়া করতে পারছি না। আচ্ছা, তুমি শোয়া থাকো, আমি এর ব্যবস্থা করতে আসি। শোনো, আমি তোমার লাইগা তেল নিয়ে আসি, মাসাজ করব, ঠিক হয়ে যাব। এইভাবে এইভাবে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ যাই। হ্যাঁ ঠিক আছে। কি মিষ্টি মাইয়া, কুচি 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 কুচি, এক্ষুনি আসতে আসি। খুব জোর বেঁচে গেছি। দাও। কতবার কামিয়াকে বলেছি কি দরজা বন্ধ করে রাখতে, কিন্তু এই মেয়েটা কথাই কানে দেয় না। আরে তুমি এত চিন্তা কেন করছো? তুমি কখনো তো একটু ভালো করে কথা বলো। এখন ও একটা মেয়ে, বুঝে যাবে, কিছুদিন পরে ওর বিয়ে হয়ে যাবে, অতিথিও। আর ওর যা মতিগতি দেখছি না, মনে হয় না যে ওর কোনোদিন বিয়ে হবে। আউচ! ওই ছাড় ছাড়, কে কে তুই কে? আরে আরে রোহান, আমি তোর জ্যাঠা মশাই, মাইরা ফেলবি নাকি? আরে কোথায় পায়ে হাত দিয়ে গড় করবি? জ্যাঠা, হুম, জ্যাঠা তুমি এখানে কি করছো? কি করছি মানে? আগে গড় করা মায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কাকু, আপনি কামিয়ার সাথে কি করছিলেন? আরে কিছু না দিদি, আমার কোমর মচকে গিয়েছিল আর জ্যাঠামশাই ঠিক করে দিচ্ছিলেন। আর তোমরা কথা বলো, আমি ঘরে যাচ্ছি পড়াশোনা করতে। সাবধানে যেও, ওষুধ খাইতে ভুলো না। আরে বৌমা, তোরে তো যেমন বিয়ার দিন দেখছিলাম তেমনি লাগতে আছে, একদম ফাটাফাটি। আরে হে কি করো বৌমা, বৌমার জায়গায় পায় নয়, বুকে হয়, এখানে। জ্যাঠা হ্যাঁ, তুমি হঠাৎ করে এখানে না জানিয়ে চলে এলে? হঠাৎ কোথায় ভাই? তুই তো আমারে ডাকিস না, জমিটারে বেচতে হইব, তাই জন্য আমি এলাম। তুই তো কথা ঘুরাইতেই থাকিস, এবার জমিটারে বেচাই যামু। হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে তুমি ওখানে গিয়ে আখাড়া বানাবে। সব জানিস তুই। আখাড়া বানাবো আমি, জমিটারে বেচা যে পয়সাটা পামু ওইটা দিয়ে একখান আখাড়া বানাবো বাচ্চাদের ভবিষ্যৎ। ঠিক আছে জ্যাঠা, তোমার আখাড়াও তৈরি হয়ে যাবে, তোমার জমিও বিক্রি হয়ে যাবে। এখন তুমি এত দূর থেকে এসেছো, একটু আরাম করে নাও। ঠিক আছে। আরে এক্ষুনি তো কাকা এসেছেন, একটু বসতে দাও, কথা বলতে দাও। হ্যাঁ? প্রীতি, জ্যাঠা তো আর 1-2 দিনের জন্য আসেননি, কি জ্যাঠা? হ্যাঁ, প্রায় 1 মাসের জন্য আইছি। যতক্ষণ না জমিটারে বেচতে পারবো আমি এখানেই পয়রা রইব। শুধু সেবা হওয়া চাই, কি বলো বৌমা? প্রীতি, একটা কাজ করো, তুমি জ্যাঠামশাইকে ওনার ঘরটা দেখিয়ে দাও। যাও। আসুন কাকা। চল, আস্তে আস্তে। হ্যাঁ যাও। জ্যাঠাটা এখানে হঠাৎ করে কি করে যে চলে এলো, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। এই দেখুন কাকা, এটা হলো আপনার রুম। আর কোনো কিছুর দরকার হলে আমায় মনে করবেন, আপনার সেবায় হাজির হব। একদম, আমি যতদিন এখানে থাকবো তোমার দিয়ে সেবা নিতে থাকবো। কি? এমনিতেও আমার নিতে খুব ভালো লাগে বৌমা। আমি বুঝতে পারলাম না। আরে ওই যে সেবা, যেটা বড়দের করতে থাকলে অনেক আশীর্বাদ পাবে।
স্মৃতি সিঁদুর অক্ষয় থাকবে তোমার। এখন কথা কই রাগ তো করবা না বৌমা? না, বলুন। তোরে দেখতে না পুরো তোর জ্যাঠাইমার মতো, সেই একই চোখ, একই হাসি, সেই একই দুষ্টুমি, আর খুব মজাদার। তুই জানিস তোর জ্যাঠাইমারে খুব ভালো দেখতেছিল, আমি ওরে খুব ভালোবাসতাম। আচ্ছা, তাহলে কি ওই টাইমেও রোম্যান্স হতো? আরে কি বলিস, আমি তো এমন রোম্যান্স করতাম যে রাতে তোর জ্যাঠাইমার চিৎকার পুরো গ্রামে শোনা যেত। হ্যাঁ। প্রীতি, হ্যাঁ, আসছি। কাকা, আপনি আরাম করুন, আমি আসছি। ঠিক আছে, আবার দেখা হবে বৌমা। দম বেড়ায় গেছে ভাই, আরাম করে লাই একটু। আরে বৌমা, আমার জন্য একটু চা লয়ে এসো যখন আসবা। আরে বা জ্যাঠামশাই, আপনি এত রাতে অয়েলিং করে কোথায় যাচ্ছেন? আরে মাইয়া রে, শরীরটারে না ঠিক রাখা প্রয়োজন। আপনি এই বয়সে কোন যুদ্ধে যাবেন যে স্বাস্থ্যের প্রতি এত নজর আরে দিচ্ছেন? পুরুষের যুদ্ধে যাওয়ার আগে পুরোপুরি প্রস্তুত হওয়া প্রয়োজন। কিন্তু এত রাতে জ্যাঠামশাই আপনি কোন যুদ্ধে যাবেন? তুই বুঝবি না রে মাইয়া, সব পুরুষের যুদ্ধ রাতেই শুরু হয়। আসল পুরুষে তুই দেখলিটা কোথায় রে? তুই যদি কিছু মনে না করিস একখান কথা কই। কি? আমার পিঠে একটু তেল লাগাই দে। হ্যাঁ, ভালো করে লাগাই দিবি তো? ঠিক আছে। এই নিন কাকা, আপনার গরম গরম চা। কাকা, চা। তোমার হাতটা কেমন গরম গরম লাগতে আছে। এক মিনিট দেখি, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ কাকা, আমি তো একদম ঠিক আছি। এক মিনিট। হ্যাঁ, চায়ের দিয়া বেশি গরম তো তুই লাগতে আসিস। কি বলতে চাইছো কাকা? একবার দেখি তো তোর জ্বরটর। না না, জ্বর আসে নাই তো? না না কাকা, আমি তো একদম ঠিক আছি। কিন্তু বৌমা, আমি তো ঠিক নেই না। কি? মানে কইতে আছি কি, বৌমা বাইরে দিয়া তোরে দেখা একদম ঠিকঠাক লাগতে আছে, বুঝলি? মনে হয় পুরো উষ্ণতা তোর শরীরের ভেতরে ঢুকে আছে। বৌমা, আমি তোরে এমন একখান চূরণ দেব, চূরণ মানে ওষুধ, এমন চূরণ দেব যে একেবারে এক ঝটকায় সব গরম পালায় যাবে। কিন্তু কাকা, আমি তো একদম ঠিক আছি। আরে জ্যাঠামশাই। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। তো জ্যাঠামশাই, তুমি কবে গ্রামে ফিরে যাবে ভাবছো? আরে যেদিন জমি বিক্রি হবে চলে যামু। যেটা জমি বিক্রি হওয়া কি আর এত সহজ কাজ নাকি? হ্যাঁ, এখন তুমি গ্রামে ফিরে যাও, কোনো খরিদ্দার পেলে তোমাকে জানিয়ে দেবো, তখন চলে আসবে। আচ্ছা, তোর চক্করে আমার জীবন কেটে যাবে, কিন্তু গ্রাহক পাওয়া যাবে না, জমি বিক্রিও হবে না, বুঝিস তো? হ্যাঁ, লাগাই আমি এইখানে থাইকা জমি বিক্রি করে তারপরে যামু। আরে জ্যাঠামশাই, কথাটা হলো গিয়া। জ্যাঠামশাই, আরে কামিয়া, খুব সুন্দর দেখাচ্ছে তোরে, খুব মিষ্টি লাগতে আছে। কামিয়া, কি ব্যাপারটা কি? আজ তোমার ওই শর্ট স্কার্ট, ক্রপ টপ সেসব কোথায়? জামাইবাবু, এখন থেকে আমি এসবই পরবো, একদম সংস্কারী দেখাচ্ছি না? কি ব্যাপারটা কি? এক রাতে এত চেঞ্জেস? আরে না বদলে আর যাবে কোথায়? কাল রাত্রে আমি ওরে কত ভালো করে বুঝাইছি, বহুবার বুঝাইছি, তারপরে বুঝতে পারছে পুরো বদলে গেছে। ঠিক তো কামিয়া? হ্যাঁ, ইয়েস জানি। সরি জ্যাঠামশাই, কিন্তু এখনো অবধি আপনি রেডি কেন হননি? রেডি? আরে হ্যাঁ, আমি এক্ষুনি জামা কাপড় পরে আসতে আসি। হ্যাঁ, কেন? উনি কোথায় যাবেন? আরে কালকে কামিয়া জিদ করছে যে আমার লয়া কলেজ যাবে, আপনি গেলে মজা হবে। আমি বললাম চলো একসাথে ঘুরবো ফিরবো, বুঝছো তো? কলেজও দেখা নেবো। কেন কামিয়া? তাহলে আমি জামা পরে আসছি। হ্যাঁ, ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, আসতে আসি।
আসতে আসি বাবা হ্যাঁ, কামিয়া হুম? কেমন লাগতাছে আমায়? দারুণ লাগছে। ঠিক আছে তো? হ্যাঁ আরে মাইয়া যেটুটা কার সেটা দেখ চলো হ্যাঁ চল। চলুন। প্রীতি, আমার এসব মোটেই ভালো লাগছে না। কি ঠিক মনে হচ্ছে না? এই যে কামিয়া আর জ্যাঠামশায়ের কথা বলার ধরন। আরে তুমিও না যা খুশি ভেবে নাও। তুমি একটা কাজ করো, তুমি অফিসের জন্য রেডি হয়ে যাও, আমি ব্রেকফাস্ট তৈরি করছি। জ্যাঠামশার জিনিসপত্র ঘেঁটে একবার দেখতে হবে, তখনই বোঝা যাবে আসলে উনি এখানে ঠিক কি করতে এসেছেন। আরে, জ্যাঠামশাইয়ের ব্যাগটা কোথায় গেল? ব্যাগটা কোথায় রেখেছে? ঘোড়া ছাপ, এটা আবার কি? আরে রোহান, রোহান, রোহান শোনো না। রোহান, কি হয়েছে তোমার? আরে সত্যি বলছি, এতে আমার কোনো দোষ নেই। সব গন্ডগোল ওই গুঁড়োর। আই প্রমিস, এর পরের বার আর এরকম হবে না। আরে তো পাঠিয়ে কেন দিচ্ছ না কাকাকে, ওনার জমি বিক্রি করে? আরে দূর, ওনার জমি কি করে বিক্রি করব? সেই জমি তো আমি আগেই বিক্রি করেছি। কি? আর কেন? কেন মানে? আমাদের ওই হোম লোনের চক্করে। আর যদি কাকা জানতে পেরে যায় তো? আরে তুমি এসব নিয়ে বেশি ভেবো না। আমি আজ রাতেরই ওনার টিকিট কেটে গ্রামে পাঠিয়ে দিচ্ছি। তুমি টেনশন করো না, আমি বরং অফিসের জন্য রেডি হই। ঠিক আছে? আরে দূর, ওনার জমি কি করে বিক্রি করব? সেই জমি তো আমি আগেই বিক্রি করেছি। কাকা, খাবার দিয়ে দিয়েছি, চলুন। বৌমা আমি তোর কাছ থেকে কিছু জানতে চাই। হ্যাঁ বলুন কাকা। আজ আমি আমার জমিটারে দেখতে গেছিলাম, ওখানে গিয়ে জানতে পারলাম জমিটা বিক্রি হয়ে গেছে। আমারে সত্যি বল বৌমা, তুই কি কিছু জানিস? না না কাকা, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। আপনি রোহনের সাথে কথা বলে নিন। ওর সাথে আমি নয়, এবার পুলিশ কথা বলি। ভাবতে আসছিলাম ওরে জেলে পাঠালে তোর জীবনটা একেবারে নষ্ট হয়ে যাবে, কিন্তু আর কোনো উপায় নাই। কাকা, আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ পুলিশকে ডাকবেন না। না, পুলিশরে তো ডাকতেই হইব। তুই চাস না যে আমি পুলিশকে ঘরে না ডাকি? তাহলে আমার সত্যি কথাটা বল, আসল ঘটনাটা কি? বল সত্যিটা। হ্যাঁ, ও সত্যি আপনার জমি বিক্রি করে দিয়েছে। না না কাকা, প্লিজ পুলিশকে কল করবেন না। পুলিশকে নয়, তো রোহান রে কল লাগাইতেছি। জ্যাঠামশাই, হ্যাঁ জ্যাঠামশাই, আমি এক্ষুনি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। বলছি যে তোমার ট্রেনের টিকিট হয়ে গেছে। আরে নিকুচি করেছে আমার ট্রেনের টিকিট। হ্যাঁ, তুই আমার জমিটারে বিক্রি করে ফেলছস। জ্যাঠামশাই, আমি তোমার কোনো জমি বিক্রি করিনি। আরে একটু লজ্জা শরম রাখ রে উজবুক।
তোর বউ আমারে সব কিছু বইলা দিছে। কি প্রীতি বলেছে? যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে নিজের বউরে জিগা। বল কথা। হ্যালো, হ্যাঁ আসলে প্রীতি, এটা তুমি কি করলে? তুমি জ্যাঠামশাইকে সব সত্যি কথা বলে দিলে? হ্যাঁ রোহন, আমাকে বলতেই হলো ওনাকে, আর কোনো অপশন ছিল না আমার কাছে। দেখ রোহান বাবা, হ্যাঁ জ্যাঠামশাই। তোর টাকার দরকার ছিল, তাই তো তুই জমিটার বেচছস, তাই না? কোনো ব্যাপার না। জ্যাঠামশাই, আমায় ক্ষমা করে দাও। আমার টাকার খুব দরকার ছিল, কিন্তু আমি তোমার পুরো টাকা শোধ করে দেবো, তুমি চিন্তা করো না। কোনো ব্যাপার না রোহান। আচ্ছা শোন, আমার 1 লাখ টাকার খুব দরকার এখন। তোর কাছে থাকলে আমারে দিয়া দে, তাহলে ওই 1 লাখ টাকা লয়া আমি গ্রামে ফিরে যাবো। তাড়াহুড়োর প্রয়োজন নাই। 5 মিনিট ঠান্ডা মাথায় ভাইবালে, তারপরে আমারে ফোন করে নিস। ঠিক আছে জ্যাঠামশাই। আমার লাইগা অমন কথা কওয়ার তোর সাহস কি করে হয় রে? আমি তোর কে হই? যেটা হই যেটা, লজ্জা করে না তোর? অসভ্য। ওর কি হয়েছে? এসব কি উল্টোপাল্টা কইতাছে? কি বললো কাকা ও? শুনতে চাস? ও আমারে বলছে যে কি আর বলবো, এমন বর থাকার থেকে তো তুই একা থাক রে। এটা তুমি কি বলছো কাকা? তুই শুনতে চাস না? তোর বর আমারে কি কইতে আছে? ও আমারে কইতে আছে তাই জমিনের টাকা তো আমি এখন দিতে পারুম না, তার বদলে তুমি আমার বউয়ের সাথে শুয়া পড়ো। কি? হুম? না না, ও এরকম বলতেই পারে না। আমার কথায় বিশ্বাস নাই তো? হুম? আমি ফোন লাগাই, তুই নিজের কানেই শুই না রে। হ্যালো। রোহন বাবা, ফোনটা লাউড স্পিকারে আছে। আমি এখন কি করুম? তুই তোর বউরে নিজের মুখে বলে দে, ফোন লাউড স্পিকারে রাখছি। বল। হ্যাঁ প্রীতি, যেমনটা জ্যাঠামশাই বলছে সেটা করো। কি বললে রোহন? আর তুমি এটা বলতেই বা কি করে পারলে? এখন কোনো অপশান নেই প্রীতি, তুমি এখন দিয়ে দাও। জ্যাঠামশাই খুশি হবেন। আমি অফিস থেকে এসে তোমার সঙ্গে কথা বলছি, ঠিক আছে? শুনলি তো? ছি, এতে আমার ঘেন্না হচ্ছে। দেখো বৌমা, আমি সম্পর্কগুলারে খুব গুরুত্ব দিই, আমার তো মন মানছে না, কিন্তু কি করি, ওরে একখান শিক্ষা তো দিতেই হবে, তাই আমায় এটা তো করতেই হবে। হ্যাঁ। কাকা, আপনি? এটা ভুল কি আছে বৌমা? ও আমার কোটি টাকার বিষয় সম্পত্তি হাত করে নিল, হ্যাঁ? তার বদলে আমি কিছুই নেব না। হুম? কিন্তু কাকা, আপনি আমার... अभी এখন আবার वीडियो ভিডিও कॉल কল क्यों कर করছে रहे কেন? हैं?
হ্যাঁ